ধনুরাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো অনুভব করেছেন যে আপনার মধ্যে একটা শক্তি আছে যার সম্পর্কে আপনি হয়তো নিজেও জানেন না? একটা সম্ভাবনা যা কখনো এক্সপ্রেস করতে পারেননি, এক্সপোজার পাইনি, কখনো প্রকাশ পাইনি। একটা ক্ষমতা যা বারবার দরজার কাছে গিয়ে সাকসেসের দোরগোড়ার থেকে ফিরে এসছে। হয়তো আপনি অনেকবার চেষ্টা করেছেন, হয়তো বারবার মনে হয়েছে এইবার হবে, কিন্তু শেষ মুহূর্তে কোনো একটা বাধা এসেছে, অদৃশ্য একটা দেওয়াল। তাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে কোনো রূপকথার গল্প শোনাবো না, এখানে আপনি কোনো চটকদারি কথা পাবেন না। আজ আমি আপনাদের সামনে এই জুন মাস 2026-এর ধনু রাশির রাশিফল নিয়ে আলোচনা করব। ওম ঈশ্বরী মাতায় বিদ্মহে পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত বলছি। আজ জুন মাসে যে রাশিফল আলোচনা করব, যে মাসে ধনু রাশির লুকোনো শক্তি জেগে উঠবে। কারণ কেন জানেন? এই মাসে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ, আর কর্কট রাশি হচ্ছে ধনু রাশির কোন ভাব? অষ্টম ভাব। আর জ্যোতিষের সব থেকে রহস্যময় ঘর, লুকোনো শক্তির ঘর, ট্রান্সফরমেশনের ঘর। যে শক্তি বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে থাকে, সেই শক্তির ঘরে এখন বিশ্বের সব থেকে শুভ গ্রহ উচ্চস্থ। আচ্ছা, এর মানে কি? এর মানে হলো আপনার লুকোনো শক্তির ওপর এখন দেবগুরুর আলো পড়ছে, সেই শক্তি এখন জেগে উঠবে। কিন্তু সব থেকে বড় কথা, এই মাসে একটা বিশেষ দিন আসছে, সেটা হচ্ছে 14ই জুন, মানে রবিবার পেরিয়ে সোমবার, সোমবতী অমাবস্যা। এই দিনটা যদি আপনি মিস করেন তাহলে এই বিশেষ সুযোগ আপনার জীবনে 12 বছরেও কিন্তু আর আসবে না। কারণ সোমবতী অমাবস্যা, তুঙ্গস্থ বৃহস্পতি, অষ্টম ভাবের এই বিশেষ সংযোগ, এই তিনটে ডেডলি কম্বিনেশন 12 বছরে কিন্তু আর আসবে না। চলুন এবারে গ্রহের কথা বলি। সব থেকে বড় খবর কি? দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে তুঙ্গস্থ, মানে অষ্টম ভাব। সব থেকে বড় খবর কি জানেন? দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে 2 তারিখ পেরিয়ে 3 তারিখে তুঙ্গস্থ হতে চলেছেন অষ্টম ভাবে। আর বৃহস্পতি স্বয়ং হলেন ধনু রাশির লগ্নেশ, মানে আপনার রাশির সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ এখন আপনারই অষ্টম ভাবে বসে আলো জ্বালাচ্ছেন। আর অন্ধকার ঘরে আলো মানে সেই ঘরের সমস্ত রহস্য উন্মোচন হওয়া। আপনার ভেতরে লুকোনো প্রতিভা, লুকোনো শক্তি, লুকোনো সম্পদ এই মাসে বেরিয়ে আসতে শুরু করবে। বৃহস্পতি অষ্টম ভাব থেকে 3টে দৃষ্টি দিচ্ছেন। দ্বাদশ ভাবে মানে আধ্যাত্মিক মুক্তির ঘর, দ্বিতীয় ভাবে মানে ধন এবং পরিবারের ঘরে, আর চতুর্থ ভাবে মানে গৃহ এবং মাতৃঘরে। আর 8ই জুন শুক্র কর্কটে বসবেন, মানে অষ্টম ভাবে বৃহস্পতির পাশে শুক্র বসবেন। শুক্র এখানে অষ্টম ভাবে লুকোনো সম্পদ, উত্তরাধিকার এবং পার্টনারের অর্থের প্রতীক। আর অন্যদিকে শনি মীন রাশিতে তো বসেই আছে চতুর্থ ভাবে। চতুর্থ ভাব মানে কি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে গৃহ, মাতৃঋণ এবং মনের শান্তি। শনি এখানে থাকায় গৃহ বা পারিবারিক বিষয়ে আপনারা বহুদিন ধরে চাপ অনুভব করছেন। কেতু আছেন সিংহ রাশিতে, মানে আপনার নবম ভাবে। আর নবম ভাব হলো ভাগ্য এবং ধর্মের ঘর। আর কেতু মানে পূর্বজন্মের আধ্যাত্মিক সংস্কার এই জন্মে জেগে উঠছে। আপনাদের মধ্যে অনেকের আধ্যাত্মিকতার দিকে, একটা স্পিরিচুয়ালিটির দিকে মন গেছে। এটা ধনু রাশির আধ্যাত্মিক শক্তির বিশেষ সংকেত বলা যেতে পারে। আর রাহু কুম্ভ রাশিতে, মানে তৃতীয় ঘরে। আর তৃতীয় ঘর মানে হচ্ছে সাহস, পরিশ্রমের ঘর। আর রাহু এখানে সাহস এবং একটা কোথাও না কোথাও অদম্য মনোবলের শক্তি দিচ্ছেন, যার জন্য আপনারা অনেক স্ট্রাগল করা সত্ত্বেও আপনাদের মনের শক্তি একটা কিন্তু অদ্ভুতভাবে রয়েছে, হার না মানা শক্তি। মঙ্গল এখন মেষ রাশিতে আছেন পঞ্চম ভাবে। পঞ্চম ভাব মানে বুদ্ধি, সন্তানের ঘর। আর মঙ্গল পঞ্চম ভাবে মানে তীক্ষ্ণ বুদ্ধি এবং সৃজনশীলতার একটা জায়গা। কিন্তু মঙ্গল আবার 21 তারিখ চলে যাবে কোথায়? ষষ্ঠ ঘরে। রবি 15ই জুন মিথুনে প্রবেশ করবে সপ্তম ভাবে। আর 22শে জুন বুধ কর্কটে আসবে, মানে অষ্টম ভাবে বৃহস্পতি শুক্রের সাথে বুধ বসবে। অষ্টম ঘরে এই 3টে শুভ গ্রহ, মানে বৃহস্পতি, বুধ, শুক্র। কিন্তু তার আগে 14 তারিখ সোমবতী অমাবস্যা,
যা ঘটবে তা পুরো মাসের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবারে বলছি সেই বিশেষ কথাটা। 14ই জুন তারিখটা মনে রাখুন, কারণ এই তারিখটা শুধু একটা তারিখ নয়, এটা একটা মহা দরজা বলতে পারেন। কেন বলছি? তার কারণ হচ্ছে এই সোমবতী অমাবস্যা বছরে এই রকম যোগ মাত্র একবার কি দুবার আসে। সোম মানে হচ্ছে শিব, মানে মহাকাল ভৈরবের দিন। অমাবস্যা মানে হচ্ছে পৃথিবী এবং চন্দ্রের মিলন। আকাশ থেকে চন্দ্রের আলো অদৃশ্য, কিন্তু আধ্যাত্মিক শক্তি সর্বোচ্চ। কিন্তু এখানে আরেকটা গভীর সত্য আছে, জ্যোতিষ সত্য। ধনু রাশির জন্য চন্দ্র হলেন অষ্টম ভাবের অধিপতি। কর্কট রাশির অধীশ্বরকে চন্দ্র, আর কর্কট ধনু রাশির অষ্টম ভাব, মানে চন্দ্র হলো আপনার লুকোনো শক্তির ঘরের মালিক। আর 14ই জুন সেই অষ্টম ভাবের অধিপতি চন্দ্র মিলিত হচ্ছে ধনু রাশির ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব মানে হচ্ছে শত্রু, বাধা এবং রোগের ভাব। এর মানে কি? এর মানে হলো আপনার অষ্টম ভাবের লুকোনো শক্তির মালিক 14ই জুন সরাসরি আপনার ষষ্ঠ ভাবের সমস্ত বাধা এবং সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে যদি সঠিক শক্তির আহ্বান করা যায়, তাহলে আপনার জীবনের সমস্ত বাধা ধ্বংস হয়ে যাবে। আর সেই সঠিক আহ্বানকে করতে হবে তিনজনকে একসাথে। প্রথম মহাকাল, যিনি শিবেরই রূপ, যিনি অধীশ্বর, সময়কে নিয়ন্ত্রণ করেন, যিনি রূপান্তরের দেবতা, যিনি অষ্টম ভাবের সর্বোচ্চ শক্তি। আর সোমবতী অমাবস্যায় মহাকালের শক্তি সর্বোচ্চ। দ্বিতীয় হচ্ছে মা বগলামুখী। দশ মহাবিদ্যার অষ্টম মহাবিদ্যা, সংখ্যাটা লক্ষ্য করুন, অষ্টম মহাবিদ্যা, অষ্টম ভাবের জন্য তিনি হলেন সেই দেবী যিনি শত্রুর জিহ্বা ধরে টান মারেন, শত্রুর প্রত্যেকটা শক্তিকে স্তম্ভিত করেন। আপনার পথে যে যে শক্তি বাধা দিচ্ছে, যারা আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, যারা আপনার উন্নতি সহ্য করতে পারছে না, সমস্ত শক্তিকে মা বগলামুখী এক মুহূর্তে স্তব্ধ করে দেন। এটাকেই বলা হয় স্তম্ভন। এই স্তম্ভনের শক্তি অষ্টম ভাবের সাথে সরাসরি যুক্ত। তৃতীয়, শ্রী শ্রী ঈশ্বরী মা। প্রতিটা রূপান্তরের পর পুনর্জন্মের জন্য মাতৃশক্তির আহ্বান প্রয়োজন। ফিনিক্স পাখির সেই আগুন থেকে জেগে ওঠার, যেখানে মাতৃশক্তির জাগরণ ঘটে। এই তিনটে শক্তিকে একসাথে আহ্বান করার নাম হচ্ছে ত্রিশক্তি প্রতিকার। আর এই ত্রিশক্তি প্রতিকার 14ই জুন সোমবতী অমাবস্যায় করলে কি হবে? তিনটে জিনিস একসাথে ঘটবে। এক, আপনার অষ্টম ভাবে লুকোনো শক্তি জেগে উঠবে, যে প্রতিভা বছরের পর বছর লুকিয়েছিল সেটা বের হয়ে আসবে। দুই, বগলা মায়ের স্তম্ভনে আপনার পথের সমস্ত বাধা ও শত্রু স্তব্ধ হবে। তিন, মহাকালে রূপান্তরকামী শক্তি আপনার পুরানো সীমাবদ্ধতা, যেটার জন্য আপনি বারবার আটকে যাচ্ছিলেন, ভেতরে নিজেকে এক্সপ্রেস করতে পারছিলেন না, সেইগুলো সমস্ত কিছু পুড়ে ছাই করে দেবে। কিন্তু এই প্রতিকার শুধু 14ই জুনেই কিন্তু কার্যকর হবে। চলুন এবারে আপনাদের জন্য এই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ তারিখগুলো বলবো। প্রথমে হচ্ছে 1 জুন থেকে 13ই জুন। এই 2 সপ্তাহ হলো প্রস্তুতির সময়। মঙ্গল পঞ্চম ভাবে মানে বুদ্ধি তীক্ষ্ণ, রাহু তৃতীয় ভাবে মানে সাহস সর্বোচ্চ। আর এই সময় যা চাইছেন তা একদম সক্রিয়ভাবে সেটা কাজ করুন। বড় সিদ্ধান্ত নেবেন না, কিন্তু তার জন্য মাটি তৈরি করুন। 14ই জুনের আগে এটাই আপনার কাজ। 14ই জুন সোমবতী অমাবস্যা, এই মাসের সবথেকে শক্তিশালী দিন, যেটা আমি আগেই আলোচনা করেছি। এই দিনের ত্রিশক্তির প্রতিকার না করলে জুন মাসের থেকে আগামী 12 বছরের যে বড় সুযোগ, সেই সুযোগটা হাতছাড়া হবে। 15ই জুন কি হচ্ছে? রবি মিথুনে প্রবেশ করছে। সতর্ক থাকতে হবে, কারণ ধনুরাশির সপ্তম ভাবে, আর সপ্তম ভাব মানে দাম্পত্য অংশীদারিত্বর জায়গা। আর সপ্তম ভাবে রবি মানে হচ্ছে সম্পর্কের কর্তৃত্বের ক্ষেত্রে টানাটানি হতে পারে, আপনার অহংকারকে সামলাতে হবে। কিন্তু ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনারশিপের জন্য এটা অত্যন্ত শুভ। 15ই জুনের পর ব্যবসায়িক চুক্তি আলোচনায় আপনার কথার ওজন বাড়বে। আর মঙ্গল আসবে কোথায়? ষষ্ঠভাবে। আর ষষ্ঠ ভাব মানে কি? শত্রু এবং রোগের ঘর। মঙ্গল এখানে দুটো কাজ করেন। এক, শত্রুকে পরাস্ত করার শক্তি দেন। দুই, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার সংকেত দেন।
21-এর পর শত্রুপক্ষ সক্রিয় হতে পারে, কিন্তু 14ই জুন ত্রিশক্তি প্রতিকার করলে সেই কাজ আপনার এমনিতেই কিন্তু সক্রিয় হয়ে যাবে। বুধ প্রবেশ করছে কবে? 22শে জুন। তার মানে বৃহস্পতি শুক্র বুধ একসাথে। এই সংযোগ আপনার ভেতরের যে জ্ঞান, আপনার গবেষণার শক্তিকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যাবে। যারা গোপন বিদ্যা, তন্ত্রমন্ত্র বা গভীর গবেষণায় রিসার্চের কাজে রয়েছেন, 22শে জুনের পর আপনার ক্ষেত্রে ও অসাধারণ ফল দেবে। চলুন এবারে দেখে নিই আপনাদের সেক্টর ওয়াইজ কী বলছে। প্রথমেই আসবো আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় যে সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্য। দেখুন, বৃহস্পতি অষ্টমভাবে থাকলে সাধারণত হঠাৎ স্বাস্থ্য পরিবর্তনের সম্ভাবনা থাকে। কখনো হঠাৎ অসুস্থতা, কখনো হঠাৎ সুস্থতা, এটা অষ্টমভাবের প্রকৃতি, হঠাৎ পরিবর্তন। আবার শনি চতুর্থভাবে মীন রাশিতে থাকায় মানসিক চাপ, উদ্বেগ আপনার তো রয়েছে। বিশেষত মা বা পরিবারের কোনো বিষয়ে মানসিক কষ্ট পেতে পারেন। কেতু নবমভাবে থাকায় আপনারা অনেকেই পেটের সমস্যা বা হঠাৎ মাথা ঘোরার একটা প্রবণতায় ভুগতে পারেন, যেটা অনেকেই ভুগছেন হয়তো। 21শে জুনের পর মঙ্গল ষষ্ঠ স্থানে এলে পিত্তজনিত সমস্যা, গরম বা জ্বালার একটা অনুভূতি হতে পারে। এই সময় ঠান্ডা জাতীয় খাবার এবং প্রচুর জল পান করুন। কিন্তু একটা ইতিবাচক দিকও আছে। বৃহস্পতি অষ্টমে তুঙ্গস্থ থাকা মানে দীর্ঘদিনের রোগে যারা ভুগছেন তারা হঠাৎ করে নিরাময়ের দিকে চলে যাবেন। বিশেষত লিভার বা হজম শক্তি সংক্রান্ত সমস্যায় যারা ভুগছেন, এই মাসে চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ভালো সাড়া মিলবে। প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র একবার বলুন। ওম ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনং ন মৃত্যুর মুক্ষীয় মামৃতাৎ। এই মন্ত্রটা একবার অন্তত বলুন প্রতিদিন। এটা বৃহস্পতির অষ্টমভাবে থাকার যে স্বাস্থ্য রক্ষায় সর্বোত্তম উপায়। এবারে আসছি কিসে? আপনাদের অর্থ এবং আর্থিক বিষয়। দেখুন, অর্থের ক্ষেত্রে বৃহস্পতি যা করেন তা কিন্তু অনেকে বোঝেন না। কারণ অষ্টম ভাব হলো লুকোনো সম্পদের ঘর, উত্তরাধিকারের ঘর, বীমার ঘর, পার্টনারের সম্পদের ঘর, অন্যের কাছ থেকে প্রাপ্ত অর্থের ঘর। বৃহস্পতি এখানে তুঙ্গস্থ মানে সেই সব লুকোনো উৎস থেকে অর্থ আসার যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো বীমার দাবি, আইনগত ফয়সলা বা উত্তরাধিকার সংক্রান্ত অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছেন, এই মাস সেই দরজা খোলার মাস। 8ই জুনের পর শুক্র অষ্টমভাবে আসার পর হঠাৎ করে অপ্রত্যাশিত আর্থিক সুযোগ আসতে পারে। কেউ হয়তো আপনাকে একটা বিনিয়োগের সুযোগ দেবেন যা আগে কখনো পাননি। কিন্তু সতর্কতা একটাই, অষ্টম ভাবের অর্থ সহজে আসে কিন্তু অসাবধানতায় চলেও যায়। আর্থিক লেনদেনে সর্বদা লিখিত প্রমাণ রাখুন, মৌখিক কথায় কোনো বিশ্বাস করবেন না। মঙ্গল 21শে জুন ষষ্ঠভাবে আসার পর হঠাৎ বড় খরচের সম্ভাবনা আছে। চিকিৎসা বা আইনি খরচ হতে পারে। এবারে আসছি চাকরিজীবীদের ক্ষেত্রে। দেখুন, ধনুরাশির কর্মজীবনে এই মাসে দুটো মুখ দেখাবে। একটা বাইরের থেকে কঠিন দেখাবে, কিন্তু ভেতর থেকে অত্যন্ত শক্তিশালী হবে। আচ্ছা, বাইরে থেকে কেন কঠিন দেখাবে? তার কারণ লগ্নেশ বৃহস্পতি অষ্টমভাবে মানে কর্মক্ষেত্রে আপনি সরাসরি সবার সামনে আপাতত কাজ করছেন না। আপনার কাজ পর্দার পেছনে, সেটা গবেষণায় হোক, স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে হোক, পরিকল্পনা, কোনো প্রস্তুতিতে। আর ভেতরে শক্তিশালী কেন? কারণ রাহু তৃতীয়ভাবে আপনার সাহস এবং কর্মশক্তিকে এই মাসে আরও অপ্রতিরোধ্য করে তুলবে। মঙ্গল পঞ্চমভাবে আপনার বুদ্ধি এবং সৃজনশীলতা দুটোই তীক্ষ্ণ করবে। এই দুটো মিলিয়ে এই মাসে এমন কিছু তৈরি করতে পারবেন যা ভবিষ্যতে বড় ফল দেবে। আবার মঙ্গল ষষ্ঠভাবে চলে আসবে মানে কম্পিটিশনকে প্রতিহত করবে। বিশেষ করে আপনারা যারা গবেষণা, লেখালেখি বা কনসালটেন্সি অথবা কোনো গোপন তথ্য নিয়ে কাজ করেন, এই মাসে আপনাদের জন্য একদম গোল্ডেন সময় বলতে পারেন। যারা সরকারি চাকরির পরীক্ষায় দিচ্ছেন, 8ই জুনের পর শুক্র অষ্টমভাবে আসার পর পরিস্থিতি কিন্তু উন্নত হবে। বিশেষত গোপন বিভাগ, সেটা গোয়েন্দা বিভাগ হতে পারে, স্বাস্থ্য সংক্রান্ত সরকারি পদে এই সময় সুযোগ আসবে। পদোন্নতির ক্ষেত্রে যদি দরকার লাগে তাহলে কি করবেন? 22শে জুনের পর অ্যাপ্লাই করা শুরু করুন। বুধ অষ্টমভাবে এলে
আপনার বক্তৃতা, লেখার শক্তি এতটাই বাড়বে যে কর্তৃপক্ষ আপনাকে আলাদাভাবে নজর দিতে বাধ্য হবেন। এবারে আসছি ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে। এই মাসের সুযোগ হচ্ছে লুকোনো বাজার নতুন করে এক্সপ্লোর করার সুযোগ। অষ্টমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি মানে ব্যবসার সাফল্য আসবে, যেটা সবাই জানে না, যেটা একটু আলাদা, যেটায় গবেষণা বা গভীর জ্ঞান দরকার, ডিপ নলেজ দরকার। সাধারণ দোকানপাটের ব্যবসার থেকে এ মাসে স্পেশালাইজেশন বা বিশেষজ্ঞ পরামর্শ, গবেষণা, প্রযুক্তি নির্ভর ব্যবসায় অনেক বেশি সফলতা আসবে। যারা অন্যের ব্যবসায় বিনিয়োগ করেন বা লোন নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই মাস বিশেষ, কারণ অষ্টম ভাব অন্যের অর্থের ঘর। একটু সতর্কতা রাখতে হবে, কারণ 15ই জুন সপ্তমভাবে আসার পর ব্যবসায়িক পার্টনারশিপের সাথে বা পার্টনারদের সাথে অহংকারের সংঘাত হতে পারে। তাই ব্যবসায়িক সিদ্ধান্তে অহংকার নয়, তথ্য এবং যুক্তি কিন্তু শেষ কথা বলবে। এবারে আসছি প্রেম এবং বিবাহের ক্ষেত্রে। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে যারা প্রেমে বা রিলেশনে রয়েছেন এই মাসে একটু গভীরতা দরকার। বৃহস্পতি অষ্টমভাবে মানে প্রেমের সম্পর্কে একটা কোথাও না কোথাও একটা গভীর রহস্যময় একটা জায়গা থাকবে। সম্পর্কে শুধু বাইরের আনন্দ নয়, একটা গভীর আত্মিক সংযোগের অনুভূতিও জাগবে এই মাসে। শুক্র আবার অষ্টমভাবে আসার পর প্রেমে একটা গোপন মনোমুগ্ধকর মানে একটা কোথাও না কোথাও একটা খুব সুন্দর একটা আকর্ষণ বাড়বে। পুরনো প্রেম হয়তো নতুন রূপে ফিরে আসতে পারে, কিন্তু রবি 15ই জুন সপ্তমভাবে আসার পর একটা কোথাও না কোথাও সম্পর্কের কর্তৃত্বের একটা টানাটানি কিন্তু হবে। উভয় পক্ষই নিজের মতো করে কিন্তু সিদ্ধান্ত নিতে চাইবে, এই জায়গাটা একটা সংঘাত তৈরি হবে। আর যারা বিয়ের কথা ভাবছেন 8ই জুন থেকে 15ই জুনের মধ্যে পারিবারিক আলোচনা এগিয়ে নিয়ে যান। 14ই জুন সোমবতী অমাবস্যার দিন যদি পরিবারের বড়দের আশীর্বাদ নেন তাহলে বিবাহের কাজ কিন্তু অত্যন্ত শুভ হবে। এবারে আসছি ছাত্রছাত্রীদের কথা। বৃহস্পতি অষ্টম ভাব থেকে দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে। দ্বাদশ ভাব মানে মোক্ষ এবং বিদেশের ঘর। বৃহস্পতির দৃষ্টিতে বিদেশে উচ্চশিক্ষার জন্য এই মাস অত্যন্ত সহজ হবে। যারা কোনো গবেষণা করছে, পিএইচডি করছে বা বিশেষ কোনো ডিপ লার্নিং করছে, কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছে, এই মাস তাদের জন্য অত্যন্ত অসাধারণ। অষ্টমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি গভীর জ্ঞান, গবেষণার ক্ষেত্রে অতিরিক্ত কিন্তু শক্তি দেন। রাহু তৃতীয়ভাবে থাকায় পড়াশোনায় সাহসী সিদ্ধান্ত নিন। নতুন বিষয় শেখা, নতুন কোর্স করবার জন্য কিন্তু অত্যন্ত উপযোগী। এবারে আসবো সন্তান, পরিবার এবং গৃহজীবনের ক্ষেত্রে। পরিবারের ব্যাপারে দেখুন, শনি চতুর্থভাবে রয়েছে। গৃহজীবনের চাপ আপনারা অনুভব করছেন। মায়ের স্বাস্থ্য বা বাড়ি মেরামত সংক্রান্ত বিষয়ে কিছু খরচ হতে পারে, কিন্তু বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দিচ্ছে অষ্টম ভাব থেকে, মানে শনির চাপকে বৃহস্পতির দৃষ্টি সামলে রাখবে। পরিস্থিতি কঠিন হবে কিন্তু সামালও দেওয়া যাবে। সন্তানের বিষয়ে মঙ্গল পঞ্চমভাবে যখন থাকবে তখন সাহস এবং কর্মস্পৃহা বাড়বে। মানে 21শে জুনের আগে আপনারা যারা সন্তান নিতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভযোগ। আর বৃহস্পতির দৃষ্টি দ্বাদশভাবে দিচ্ছে। দ্বাদশ ভাব বিদেশের ঘর। এই মাসে বিদেশ যাত্রা সংক্রান্ত যে কোনো বিষয়ে অনুকূল হবে। তবে একটা কথা, 14ই জুনের আগে বিদেশ যাত্রা পরিকল্পনা চূড়ান্ত করতে হবে। 14ই জুনের পর মহাকালের আশীর্বাদে সেই পরিকল্পনা বাস্তব রূপ নিতে শুরু করবে। চলুন এবারে দেখে নেব আপনাদের ক্ষেত্রে লাকি কালার কী হবে। জুন মাসে আপনাদের ক্ষেত্রে লাকি রং, শুভ রং 3টে। প্রথম রং কি? হলুদ, কারণ আপনার লগ্নের অধিপতি লগ্নেশ হচ্ছে বৃহস্পতি, তার রং হলুদ। আর লগ্নেশ অষ্টমভাবে আছে, তখন তার রং ধারণ করলে সরাসরি শক্তি আপনার দিকে প্রবাহিত হয়। প্রতিদিন পোশাকে হলুদের একটা ছোঁয়া রাখুন। মানিব্যাগে একটা হলুদের কাপড়ের টুকরোও রাখতে পারেন। দ্বিতীয় রং হচ্ছে গেরুয়া বা কমলা, এটা মহাকালের রং, শিবের রং। 14ই জুন বিশেষ করে এই রঙের পোশাক ব্যবহার করুন। যদি সম্ভব না হয় অন্তত একটা গেরুয়া রুমাল বা গেরুয়া কাপড়ের টুকরো সাথে রাখুন। একটা কাজই আপনার 14ই জুনের ত্রিশক্তি প্রতিকারের শক্তিকে দ্বিগুণ করবে। আর তৃতীয় হচ্ছে 8ই জুনের পর সাদা রং, কারণ শুক্র অষ্টমে আসার পর সাদা রং লুকোনো সম্পদের দরজা খুলে দেবে। তবে একটা কথা, কালো রং এই মাসে যতটা কম ইউজ করবেন তত ভালো। বিশেষত 14ই জুন কালো পোশাক পরবেন না। এই মাসে লাকি মন্ত্র হচ্ছে 3টে। প্রতিদিন সকালবেলা স্নানের পর প্রথমে 19 বার বলুন ওম বৃহস্পতায় নমঃ।
তারপর বলুন ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনা মৃত্যুর মুক্ষ্য মামৃতাৎ। এটা 11 বার বলবেন। এটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। অষ্টমভাবে বৃহস্পতি থাকাকালীন এই মন্ত্র স্বাস্থ্য রক্ষা এবং ট্রান্সফরমেশনের শক্তিকে সর্বোত্তম করবে। আর 8ই জুনের পর 16 বার এই মন্ত্রটা যোগ করুন, সেটা হচ্ছে ওম শুক্রায় নমঃ। তাহলে চলুন দেখা হবে পরবর্তী পর্বে। আর সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।